আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম জাম। এই জামগুলো আমি আজকে অবশ্য বাজার থেকে 3 কেজি জাম নিয়ে আসছি। এই জামগুলা আমি সুন্দর করে ধুয়ে এর ভিতর থেকে ময়লা বেছে পরিষ্কার করে তারপরে হচ্ছে গিয়া বাতাসে মেলে রেখেছি। এরপরে আমি এই যে ফ্রোজেন করার জন্য এভাবে বিভিন্ন জিপারের ব্যাগগুলো নিয়েছি। আপনারা চাইলে এর থেকে বড় যে জিপার ব্যাগগুলো আছে সেটাও নিতে পারবেন। এই যে দেখতেই পাচ্ছেন আমি এটা নিয়েছি একটা সাইজের, এটা তার থেকে আবার একটু বড়, এবং এর থেকেও যে বড় যে জিপার ব্যাগগুলো আছে আপনি সেগুলো নিতে পারবেন। আমি আমার সুবিধা মতন আমি এইভাবে নিয়েছি। যেহেতু দেখা যাচ্ছে আমরা অনেক কিছুই ডিপে রাখি, তা দেখা যাচ্ছে অনেক সময় ডিপে এমন কিছু রাখলাম তার সাইডে জায়গা থেকে গেল, সেখানে এরকমের ছোট ছোট জিপারগুলো ঢুকাই দেওয়া যাবে। এই সুবিধার ক্ষেত্রেই হচ্ছে গিয়ে আমি এই ছোট ছোট জিপারগুলো নিয়েছি। আর এগুলো সাধারণত আপনি যে কোনো সুপার মলগুলোতে গেলেই আপনি বিশেষ করে এটা হচ্ছে গিয়ে আপনি সুপার মলগুলোতে পাবেন না, কিন্তু এই সাইজ থেকে শুরু করে এই যে জিপার ব্যাগটা আছে এটা থেকে শুরু করে বড়টা এবং এর থেকে মিডিয়াম যে সাইজটা আছে এটা আপনি সুপার মলে পাবেন। বাট এটা হচ্ছে গিয়া আমি দারাজ থেকে নিয়েছিলাম। দারাজে দেখলাম যে না, বিভিন্ন এর থেকে একটু হালকা আর একটু বড়, এর থেকে একটু ছোট বিভিন্ন সাইজের জিপার ব্যাগগুলো পাওয়া যায়। তাই আমার সুবিধার থেকে আমি এটা দারাজ থেকে নিয়েছি, আপনারাও চাইলে নিতে পারেন। আর এভাবে করে এই যে যদি আপনি ব্যাগগুলোতে রাখেন তাহলে এটা হয় কি গুণগত মানটা থেকে যায়, এবং যখন আমার মনে চাবে, যখন জাম থাকবে না, জাম তো আর সবসময় পাওয়া যাবে না, যখন জাম থাকবে না তখন আমি এটা বের করে সুন্দরভাবে খেতে পারবো। আর এর স্বাদটাও সেই রকমের, এখন যে রকমের তাজা অবস্থায় পাওয়া যায় সেইভাবেই থাকে, কোনো সমস্যা হয় না। আমি এইভাবে করে লিচুও রাখি। যদি আপনাদের পছন্দ হয় তাহলে একটা লাইক করেন, কমেন্ট শেয়ার করবেন, ঠিক আছে? এই যে এটা আপনার ইচ্ছা মতন আপনি যে কোনো পলি ব্যাগে রাখতে পারবেন, বক্স করেও রাখতে পারবেন, কিন্তু বক্সে হয় কি অনেক স্পেস খেয়ে নেয়, যার জন্য আমি হচ্ছে গিয়ে জিপারগুলোতে রাখলাম। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।